কীর্তন চলাকালীন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে যদি কেউ গল্প করে উনি কে, ওনার পরিচয়টা কি একটু জানিয়ে দিন। দেখবেন রামচন্দ্র যখন দশরথ যখন দেখলো আমার চুলগুলো পেকে গেছে, আমার মুকুটটা রাজমুকুটটা হেলে গেছে, তখন চিন্তা ভাবনা করলো রামকে রাজা করবে। ঘোষণা করলো কাল সকালে রাম রাজা হবে, রাজ্যাভিষেক হবে রামের। সকালবেলা থেকে সবাই আনন্দে সাগরে মিশে আছে, কিন্তু একজন মা কিন্তু ফুলের মালা গাচ্ছিল রামের গলায় পরাবে বলে। সেই মায়ের নাম কি? তিনটে মায়ের মধ্যে কৈকেয়ী। যখন কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, সেই সময় পাশ থেকে একটি মেয়ে কৈকেয়ীর কানে কানে বলল, কৈকেয়ী মালাটা কার জন্যে গাচ্ছিস? যেমন আপনারা করে নিচ্ছে না, মালাটা কার জন্যে গাচ্ছিস? বলে রামের জন্য। বলে রামের জন্য মালা গাচ্ছিস, তাতে তোর কি হলো? বলে আমার রাম রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। এক কাজ কর। বলে কি? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, অসুস্থ ছিল, তখন তুই সুস্থ করে দিয়েছিলি। দুটো বর তোর পাওনা ছিল, এই ফাঁকে চেয়ে নে। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বাবারা বলবেন না, মায়েরা বলুন। এই কথাটি কৈকেয়ীর কানে কানে যে বলেছিল তার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনারা জানেন বলেই বললাম, কি? মন্থরা। মায়েরা, তাহলে কৈকেয়ীর মনটা রামের দিকে গিয়েছিল, কিন্তু মন্থরা কানের মধ্যে বিষ দিল। এখন আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন মন দিয়ে, পাশ থেকে যদি আপনার সামনে কেউ গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি বসে আছে। এগুলো সব মন্থরা এসেছে। এদের দিকে তাকালে আপনার কৃষ্ণ ভজন হবে না। তবে আপনাদের বলে যায়, মন্থরা যেমন কানের মধ্যে, এই যে মাসি, কানের মধ্যে যে বিষ দিয়েছিল, এ জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার ভালো হবার সুযোগ আছে। কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, শুধু আপনি সংসারে নষ্ট হবেন তা নয়, আপনার গোটা পরিবারটাই নষ্ট হবে। প্রমাণ কি? আপনি সংসারে লক্ষ্মীর মতো সংসার চালাচ্ছেন, পাড়ার লোকে, গ্রামের লোকে আপনার নাম করে, ভালো পরিবার থেকে এসেছে, তার পাশের দুটো মেয়ে আপনার কানে কানে বলছে, এত খেটে কি করবি তুই? গরুর মতো খাটবি, ওরা বসে বসে খাবে। তার মানে কি? আপনি সংসার ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো, আপনার জন্য সংসার ভেঙে গেল। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নিন, হরিনাম, যেন আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার সংসারটাকে সুন্দর করতে পারেন। তাই প্রেমের ঠাকুর মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু কি? জয়টা জোরে হবে। এখানে মহাপ্রভু আছেন। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ কি? চৈতন্য প্রভু কি? মহাপ্রভু কি? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কিরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে, জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন। কিন্তু সেই বাচ্চারা যদি বলে, কাকিমা, ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, হ্যাঁ বাচ্চাটা কাকিমা বলে লেগেছে, একটু জল দিয়ে আসে। তার মানে কি? সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দিন। কেন? এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন
বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। সেজন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে, সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন, টুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন, একটা কচ্ছপ কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে। কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। মায়েরা শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন 5 পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসনাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হুচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল, এটাই আমি তুমি কি করে জানলে? তুমি দেখে পেয়েছিলে না, বহু দূরে থাকো তুমি, তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি, আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে, তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের কে আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন। শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় প্রচন্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো
যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। ওই বাবা দেখতে পাচ্ছি না, তোমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। দুই, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না, হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই তিনটে যন্ত্রণা পায় নাই, কারণ হরিদাস যখন মেয়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ আছে। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল প্রভু, মহাপ্রভুকে বলেছিল আমার তিনটে যন্ত্রণা যেন না হয়। কেন হয় নাই? বলছে প্রভু নয়নে হেরিব তোমার সুচান্দ্র বদন। হরিদাস তুমি তো দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু শোনো আমার তিনটে ইচ্ছা আছে। নয়নে হেরিব তোমার সুচান্দ্র বদন, সুচান্দ্র বদন। আবার জোরে জয় দেবেন তো রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ভুলে গেছে। আমি কি বলছি দিবেন নজর নেই, সবাই জয় দিচ্ছে। একবার বলুন রাধা রানী কি, মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি, আপন আপন গুরুদেব কি, সাধুগুরু বৈষ্ণব কি, নিতাই গৌর হরি হরি। বেশ, আপনারা মন দিয়ে শুনে যাবেন। একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন। এই যে তাকাবেন, পঞ্চ পাণ্ডব সামনে বসে আছে। কৃষ্ণ বলছে কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চ পাণ্ডবের বড় দাদার নাম কি মা? যেটা বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম নাকি? নাকি বলছেন না? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখন বলছি সত্য যুগে বাস করছেন, সব সত্য যুগে। আমি যে মেয়েদেরকে বলছি সত্য যুগে বাস করছেন, আপনারা সত্য যুগে বাস করছেন, তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সব পাওয়া যাচ্ছে না বাবা। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্য পাপ থেকে মুক্তি পাবে। আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন,
যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চা লাফালাফি দিলে ওইদিকে তাকাচ্ছে, কান এইদিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝি কোনো গল্প নেই। আমি আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন গোবিন্দ আপনার দিকে নজর দেবেন, তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি, আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছি, তখন এখন তাকিয়ে লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, চমকে যাবে। যে মেয়েরা কীর্তন শুনতেছে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাবো। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে ও একদিকে ও একদিকে 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই গেলাম, রাম রাঘব রাম রাঘব সবাই বলুন, কৃষ্ণ 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 তাই গেলাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। সকালবেলায় কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে, সবাই কে কি দেখলে? যুধিষ্ঠির মহারাজ শুনবেন, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম? যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আমার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতিটা সব ঠিক আছে, 2টো কান 2টো চোখ 1টা লেজ, কিন্তু মুখ 2টো, সুর 2টো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের 2টো, অনেকে দেখছে তাহলে আমার 2টো হয়ে গেল, 2টো করে মুখ। না না, এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, শ্যামবাবুকে রামবাবু বলছে, আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন, আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। বুঝতে পারছেন তো? মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালো ভালো কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয়। তার মানে কি, 2টো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না। একই বিছানায় শুয়ে আছে 2 জন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে আর একজনের কথা। না না, এরকম ঘটছে, এটা